নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের প্রত্যেকের জন্য একটি দারুণ সুখবর, সেটি ইস্টার্ন রেলওয়ের তরফ থেকে আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে 13টি টোটাল স্টেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 13টি টোটাল স্টেশনে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এটি কিন্তু তোমাদের জন্য বিগ অপরচুনিটি, যেখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। সাথে সাথে তোমাদের যদি যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক থাকে, তাহলেই কিন্তু তোমরা এখানে যোগ্য আবেদন করার জন্য। সম্পূর্ণ বিস্তারিত তথ্য অর্থাৎ A to Z সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। স্টেপ বাই স্টেপ দেখো, কমপ্লিট ফর্ম ফিল আপ সমেত তোমাদের যাবতীয় ইনফরমেশন সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে চাকরি রিলেটেড প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য, সেটি সরকারি হোক বা বেসরকারি হোক, বিভিন্ন চাকরির কমপ্লিট ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে দ্য টেন্ডারার শুড নট বি আন্ডার 18 ইয়ার্স এজ, অর্থাৎ তোমাদের এখানে আবেদন করতে গেলে তোমাদের সর্বনিম্ন এজ যেটি হতে হবে সেটি 18 বছর বয়স তোমাদের হতে হবে। এবং তার সাথে সাথে তোমাদের যেটা বলা হচ্ছে, শুড হ্যাভ পাসড অ্যাট লিস্ট 10 স্ট্যান্ডার্ড পাস, অর্থাৎ তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। তোমাদের যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে, কিন্তু মাধ্যমিক যোগ্যতা কিন্তু মাস্ট। ওকে, আচ্ছা, এবার এজের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার করি। এজ হচ্ছে সর্বনিম্ন এজ হচ্ছে 18 বছর এবং সর্বোচ্চ এজ অ্যাজ পার নোটিফিকেশন কিন্তু কোনো মেনশন নেই। তবে সেক্ষেত্রে তোমাদের এজ কিন্তু যদি 40 বছরের মধ্যে তোমাদের যদি বয়স যদি হয় 18 থেকে 40 বছরের মধ্যে, তাহলে তোমরা প্রত্যেক প্রার্থী কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে, সে তুমি মেল ক্যান্ডিডেট হও বা ফিমেল ক্যান্ডিডেট হও। ব্যাপারটা ক্লিয়ার? আচ্ছা, এর পরবর্তী যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে দ্য টেন্ডারার শুড প্রডিউস এ সার্টিফিকেট ফ্রম পুলিশ স্টেশন, অর্থাৎ পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু একটি তোমাদের পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট সেটা কিন্তু নিতে হবে। এই সার্টিফিকেটের জন্য তোমরা তোমাদের যে নিয়ারেস্ট পুলিশ স্টেশন আছে সেই পুলিশ স্টেশনে চলে যাবে। সেই পুলিশ স্টেশন থেকে তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটা তোমরা পেয়ে যাবে। এখানে বলা হচ্ছে হিজ হার, অর্থাৎ পুরুষ প্রার্থী বা মহিলা প্রার্থী প্রত্যেককেই কিন্তু এই সার্টিফিকেটটা দিতে হবে। এটা কেন চাওয়া হয়েছে? তার জন্য যে এটা হচ্ছে তোমাদের নো ক্রিমিনাল রেকর্ড, নো ক্রিমিনাল কেস, অর্থাৎ তোমাদের নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে নাকি বা কোনো ক্রিমিনাল কেসে তুমি যুক্ত আছো নাকি, সেইটার ব্যাপারে কিন্তু তোমাদের এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা নেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে যেটা লাগছে সেটা হচ্ছে তোমাদের STBA, অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্টের জন্য হিজ হার নমিনেটেড এজেন্ট নট বি এক্স রেলওয়ে স্টাফ, অর্থাৎ তুমি যদি একজন এক্স রেলওয়ে স্টাফ হয়ে থাকো, তোমাকে যদি কোনো কারণে রেলওয়ে থেকে রিমুভ বা ডিসমিস করে থাকে রেলওয়ে সার্ভিস থেকে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। পরবর্তী যেটি সেটি হচ্ছে অ্যাজ রেসিডেন্সিয়াল প্রুফ। দেখো, তুমি আবেদন করতে গেলে তোমাকে কিন্তু একটি রেসিডেন্সিয়াল প্রুফ কিন্তু তোমাকে দিতে হবে। তার জন্য অ্যাটেস্টেড ফটোকপি ভোটার ID কার্ড, অথবা তোমাদের রেশন কার্ড, অথবা ড্রাইভিং লাইসেন্স, অথবা আধার কার্ড, অথবা পাসপোর্ট, যে কোনো একটি তোমাদের কিন্তু এখানে ID প্রুফ লাগবে, যেটা রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে, যেখানে তোমাদের ইস্যুড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ব্লক ডেভেলপমেন্ট অফিসার, তহসিলদার, যে কোনো একটি অর্গানাইজেশন থেকে তোমাদের যদি এই সার্টিফিকেটটা যদি তোমাদের থাকে, তাহলে অবশ্যই কিন্তু এখানে তোমাদের সেটা অ্যাটাচ করতে হবে। আচ্ছা, পরবর্তী যেটি বলা হচ্ছে, নট মোর দ্যান ওয়ান ফর্ম শ্যাল বি অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ান অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ ব্যাপারটা বোঝা গেল যে এখানে একজন প্রার্থী একটি ফর্মই কিন্তু ফিল আপ করে আবেদন করতে পারবে, একাধিক কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা বলা হচ্ছে, এনি ইন্ডিভিজুয়াল ক্যান এঙ্গেজ STBA, অর্থাৎ তোমাদের স্টেশন টিকিট বুকিং এজেন্ট যেহেতু পদে তোমাদের নিয়োগটি করা হচ্ছে, বলা হচ্ছে যে অনলি ওয়ান স্টেশন অনলি, অর্থাৎ তোমাকে কিন্তু যে কোনো একটি স্টেশনে কিন্তু তোমাকে এঙ্গেজ থাকতে হবে, একাধিক স্টেশনে তুমি এঙ্গেজ থাকতে পারবে না। বা তুমি যদি অলরেডি কোনো জায়গায় যদি কর্মরত থাকো স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে না। আরেকটা যেটা বলা হচ্ছে সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন উইদাউট আর্নেস্ট মানি ডিপোজিট এবং কস্ট অফ টেন্ডার, সেটা কিন্তু যদি সেই আবেদন মূল্য যদি না দাও তাহলে কিন্তু এই ফর্ম তোমাদের বাতিল হয়ে যাবে। অর্থাৎ এই সব কন্ডিশনগুলো কিন্তু তোমাদের আবেদন করতে গেলে এগুলো মানতে হবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা,
এবার দেখিয়ে দিই তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার জন্য তোমাদের একটি বেসিক আইডিয়া দেবো, কিন্তু এখানে তোমাদের ফর্ম ফিল আপের জন্য ফর্মটা কিন্তু তোমাদের এনআইএ ফর্ম কিন্তু ড্র করতে হবে, সেটা তোমাদের যে লোকেশানে সেই লোকেশান থেকে তোমরা কিন্তু এই এনআইএ ফর্মটা পারচেস করবে, ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ, বাট তোমাদের কিন্তু এই যে ফর্মটা এটা কিন্তু পারচেস করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু জাস্ট ডাউনলোড করে সেখানে কিন্তু জমা দিলে কিন্তু হবে না, এটা কিন্তু তোমাদের পারচেস করতে হবে। মেন যে সংস্থা আছে অর্থাৎ তোমাদের যে ডিসিএম বিল্ডিং, সেখানে গিয়ে অ্যাড্রেসটা তোমাদের বলছি, সেখান থেকে কিন্তু তোমাদের এটা পারচেস করতে হবে। এবং দেখো এখানে তোমাদের যে এই যে ফর্মটা, এই ফর্মের যে বিস্তারিত, তার সাথে সাথে তোমাদের কোন কোন ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হবে, সেই ডকুমেন্টসের যাবতীয় তোমাদের ইনফরমেশন দেওয়ার জন্য এটাকে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে ফিল আপ করবে তার জন্য একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে দেবে, ঠিক আছে। এরপরে হচ্ছে তোমাদের এখানে তোমার নাম লিখতে হবে, ফাদার বা হাজব্যান্ডের নেম লিখতে হবে। যে এনআইএ ফর্মটা তোমরা পাবে সেখানেও কিন্তু এরকমই সেম থাকবে। তারপরে হচ্ছে ডেট অফ বার্থ, যেখানে তোমাদের অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের তোমাদের যেটা এক্সামিনেশনে যেটা আছে সেইটাই কিন্তু তোমরা দেবে, অর্থাৎ নয় ডেট অফ বার্থের সার্টিফিকেট দিতে পারো, আর না হলে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তুমি মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারো, যেটা এজ প্রুফের জন্য দরকার। এরপরে হচ্ছে মেল যদি ক্যান্ডিডেট হও তাহলে তুমি এখানে এম বলে লিখবে, আর যদি ফিমেল হও তাহলে এখানে এফ বলে লিখবে। এরপরে তোমাকে কন্ট্যাক্ট ডিটেলস, যেখানে তোমার মোবাইল নাম্বার দিতে হবে। তোমরা একটা কথা মাথায় রাখবে, তোমাদের পরবর্তী যেসব কমিউনিকেশন হবে সেটা কিন্তু সম্পূর্ণ মোবাইল নাম্বারে, মানে মোবাইলের ভিত্তিতে কিন্তু তোমাদের হবে, ঠিক আছে। তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, তার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেট দিতে হবে, অর্থাৎ মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদের দিতে হবে। এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, যেটা তোমাদের বললাম, যেখানে তোমাদের ভোটার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড, পাসপোর্ট সার্টিফিকেট, যে কোনো একটি, তোমাদের যদি অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট যে কোনো একটি জায়গা থেকে তোমাদের যদি সেটা মানে অ্যাটেস্টেড করানো থাকে, তাহলে সেই সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এবং সেটা কোন সার্টিফিকেট তুমি দিচ্ছ, যদি ভোটার আইডি কার্ড দাও তাহলে তুমি ভোটার আইডি বলে দেবে এবং তার নাম্বারটা এখানে মেনশন করবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যে ব্যক্তি আবেদন করছো তার লোকাল ডিস্ট্রিক্টের নাম এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যে জেলা থেকে সেই জেলা উল্লেখ করতে হবে। এরপরে হচ্ছে লোকাল পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, এটাও কিন্তু তোমাদের প্রয়োজন, যেখানে বলা হচ্ছে যে নো ক্রিমিনাল রেকর্ড, অর্থাৎ তোমার নামে কোনো ক্রিমিনাল কেস বা ক্রিমিনাল রেকর্ড নেই, এটা জানার জন্য এটা প্রয়োজন। তার জন্য তোমাকে এখানে, যেহেতু এটার দরকার, তার জন্য এখানে ইয়েস বলে লিখতে হবে। এরপরে হচ্ছে ওয়েদার ফিনান্সিয়াল বিট এনক্লোজ, তো ইয়েস অর নো, তো এখানে তুমি ইয়েস বলে লিখে দেবে। এরপরে হচ্ছে আর্নেস্ট মানি, সেটা তোমাকে ডিপোজিট করতেই হবে, তার জন্য সেই আর্নেস্ট মানি ডিপোজিটের যাবতীয় ডিটেলসটা তোমাদের দিতে হবে। কত টাকা ডিপোজিট লাগবে সেটাও তোমাদের বলছি। এরপরে হচ্ছে তোমাদের ডিটেলস অফ ফটো আইডি কার্ড, যেটা তোমাদের এখানে অ্যাটেস্টেড কপি অফ আধার কার্ড, ভোটার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটি আইডি প্রুফ, যেটা গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা তোমরা দেবে এখানে এবং সেটা লিখবে এবং তার নাম্বারটা এখানে মেনশন করবে। এরপরে হচ্ছে নাম্বার অফ এনক্লোজার্স, অর্থাৎ কতগুলো ডকুমেন্টস দিচ্ছ, 3টে 4টে 5টা 6টা, যতগুলো ডকুমেন্টস দিচ্ছ সেগুলো সংখ্যায় তোমরা লিখবে। ব্যাপারটা বোঝা গেল? আচ্ছা, এর পরবর্তী যেটা, সেটা ডিক্লারেশন দেখাচ্ছে এবং এখানে তোমার সই হবে এবং এখানে প্লেস হবে এবং এখানে ডেট হবে। যে প্লেস থেকে তুমি বিলং করছো সেই প্লেসটা দেবে এবং ডেটটা, যে ডেটে তুমি অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো সেই ডেটটাই কিন্তু এখানে মেনশন করবে। যেহেতু এটা সম্পূর্ণ টেন্ডার ভিত্তিতে যেহেতু এই নিয়োগগুলো করা হয়, তো সেক্ষেত্রে তোমাদের এখানে তোমাদের কিন্তু একটা কন্ট্রাকচুয়াল কিন্তু পিরিয়ড থাকছে। এই কন্ট্রাকচুয়াল পিরিয়ড যখন তোমাদের কমপ্লিট হবে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে কাজের মেয়াদ শেষ হবে, ঠিক আছে। এবং পরবর্তী সময় তোমাদের যদি পারফরমেন্স যদি ভালো হয়, পারফরমেন্সের ভিত্তিতে কিন্তু তোমাদের পরবর্তী আরও সময়সীমা কিন্তু এক্সটেন্ড করবে, ঠিক আছে। এটা বিভিন্ন স্টেশন অনুযায়ী কিন্তু ভ্যারি করে, বিভিন্ন স্টেশনে বিভিন্ন ডিপার্টমেন্ট বিভিন্ন ডিভিশন অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করে। ওকে, আচ্ছা, এবার দেখে নাও যে তোমাদের কোন স্টেশনে নিয়োগটি করা হচ্ছে। ইস্টার্ন রেলে যে মালদা ডিভিশন আছে, সেই মালদা ডিভিশনের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের যে দেখতে পাচ্ছ এখানে 13টি মতো টোটাল স্টেশন আছে, সেই স্টেশনে নিয়োগটি করা হচ্ছে। এখানেই তোমাদের কাজে নিয়োগ হচ্ছে, অর্থাৎ উড়েন, তারপর হচ্ছে সাকরিগেল, তারপরে হচ্ছে কারামতোলা, হানসিদিহা, তারপরে হচ্ছে বারাহাট, তারপরে ধামধামিয়া, তারপরে হচ্ছে চামাগ্রাম, বল্লালপুর, ননিহাট, তারপরে হচ্ছে সুজনিপাড়া, তারপরে হচ্ছে সাবর, তারপরে হচ্ছে তিকানি,
মহিপাল, ঠিক আছে, এই সব যে এতগুলো যে স্টেশন দেখতে পাচ্ছ, এই এতগুলো স্টেশনে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে দেখো তোমাদের বললাম যে এনআইএ ফর্মটা তোমাকে পারচেস করতে হবে। তো সেই এনআইএ ফর্ম পারচেস করার জন্য যে কস্ট সেটা হচ্ছে 1120 টাকা। 1120 টাকা মতো তোমাদের যেটা দিতে হবে, এবং তার জন্য 1000 টাকা প্লাস 12% জিএসটি, তো সব মিলিয়ে 1120 টাকা মতো তোমাদের কস্ট পড়ছে। এবং এখানে আর্নেস্ট মানি এটাও তোমাদের ডিপোজিট করতে হবে, কিন্তু যেটা এনএসজি 6 যে স্টেশন আছে সেই এনএসজি 6 স্টেশনের জন্যই শুধু এটা লাগছে, অন্য স্টেশনের ক্ষেত্রে লাগছে না। 2000 টাকা মতো আর্নেস্ট মানি এটা তোমাকে ডিপোজিট করতে হবে। তো এগুলো সম্পূর্ণ যদি ডিপোজিট না করো তাহলে কিন্তু এই ফর্ম কিন্তু রিজেক্ট হয়ে যাবে, এবং এটা কিন্তু তোমাদের যে আর্নেস্ট মানিটা ডিপোজিট করবে এটাকে ডিমান্ড ড্রাফটে কিন্তু তোমাদের ডিপোজিট করতে হবে, এনি ন্যাশনালাইজ কোনো ব্যাংক থেকে করতে হবে। এবার দেখো তোমাদের আবেদনপত্র কোথায় জমা করবে। আবেদনপত্র তোমাদের জমা করতে হবে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার, ইস্টার্ন রেলওয়ে, মালদা, 14/6/2024, অর্থাৎ 14 তারিখ শুক্রবার থেকে তোমাদের আবেদন কিন্তু জমা নেওয়া হবে, এবং 12/7/2024 সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিতে পারবে। এবং পরবর্তী যেটি বলা হচ্ছে অন 13/7/2024 আপ টু 2টো পর্যন্ত কিন্তু তোমাদের সময়সীমা থাকবে এখানে ফর্ম জমা দেওয়ার, এবং এখানে মানি রিসিভ যে টুয়ার্ড যেটা আছে সেই ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করে তোমাদের সেখানে জমা দেওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের সময়সীমা যেটা ধার্য করা হয়েছে। একটা কথা মনে রাখবে, এটা যেহেতু খুবই বিজি একটা কি বলবো ডিভিশন, ইস্টার্ন রেলওয়ে মালদা ডিভিশন, তো তোমাদের সময়টা কিন্তু একটু মাথায় রাখতে হবে, কারণ 11টা থেকে 5টা পর্যন্ত, এর পরবর্তী কোনো সময় গেলে কিন্তু তোমাদের কোনো রকমভাবে কিন্তু এখানে কোনো কোয়ারি যদি থাকে সেটার ব্যাপারে কোনো হেল্প কিন্তু করবে না, এই ব্যাপারটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এবং তোমাদের এখানে কন্ট্যাক্ট পিরিয়ড হচ্ছে 3 বছরের কন্ট্যাক্ট পিরিয়ড। পরবর্তী সময় যদি তোমাদের পারফরমেন্স ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সেটা এক্সটেন্ড করতে পারে। এটা কিন্তু বিভিন্ন স্টেশনে, কিছু স্টেশনে 10 বছরের কন্ট্যাক্ট পিরিয়ড থাকে, কিছু স্টেশনে 5 বছর, এবং এখানে 3 বছর, ঠিক আছে। এবং দেখো তোমাদের যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ডেট অফ ওপেনিং এনআইএ বক্স, অর্থাৎ তোমরা যে বক্সটায় জমা দিলে সেটা একটা এনআইএ বক্সে জমা দিলে এনআইএ ফর্মটা, তো এখানে তোমাদের ফর্ম জমা দিলে এবং সেই যে বক্সটা ওপেন করা হবে, অর্থাৎ ফর্ম জমা দেওয়ার যে বক্সটা সেটা ওপেন করা হবে 15/7/2024, অর্থাৎ 15ই জুলাই দুপুর 12টার সময় ওপেন করা হবে। তোমরা কবে জানতে পারবে সেটার ব্যাপারেও কিন্তু তোমাদের বলছি। দেখো সিনিয়র ডিসিএম মালদা অফিস, ডিআরএম বিল্ডিং, ফার্স্ট ফ্লোর, পোস্ট অফিস ঝালঝালিয়া, ডিস্ট্রিক্ট মালদা, ওয়েস্ট বেঙ্গল, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছ সেই ঠিকানাও তোমরা কিন্তু জেনে নিতে পারো, অথবা তোমরা এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে 14 তারিখের পর থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটাও তোমরা পাবে। তার সাথে সাথে তোমাদের কিন্তু এই যে যাবতীয় যেটা ইনফরমেশন, যদি কোনো কোয়ারি যদি থাকে তাহলে সেটাও কিন্তু তোমরা এখান থেকে কালেক্ট করে নিতে পারো। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ বিস্তারিত তোমাদের জানিয়ে দিলাম যে কবে থেকে তোমাদের আবেদন এবং কোথায় গিয়ে তোমাদের জমা দিতে হবে। অবশ্যই কিন্তু এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। চলো এবার দেখে নিই যে তোমাদের বেতন কত টাকা থাকবে এখানে আবেদন করলে, এবং এখানে যদি তোমরা কাজটা পাও তাহলে তোমাদের বেতন কত টাকা থাকবে। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এসটিবিএ, তোমরা এসটিবিএতে যখন মানে স্টেশন টিকিট বুকিং এজেন্ট, স্টেশন টিকিট বুকিং এজেন্ট, ঠিক আছে, স্টেশন টিকিট বুকিং এজেন্ট পদে মানে এসটিবি এর ফুল ফর্ম। তো এখানে যখন তোমরা নিযুক্ত হয়ে গেলে, ঠিক আছে, তো এখানে তোমাদের স্যালারি কত থাকবে। দেখো স্যালারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে, এখানে স্যালারি বলে নয়, এখানে সম্পূর্ণ কিন্তু কমিশন ভিত্তিতে, তো কমিশন অনুযায়ী ব্যাপারটা থাকবে। তো এবার দেখো যে 1 টাকা থেকে 20,000 টাকার টিকিট সেলের ওপর 25% কিন্তু তোমরা কমিশন পাবে। 20,000 1 টাকা থেকে 1 লাখ টাকার টিকিট সেলের ওপর 15% কমিশন পাবে, আর 1 লাখ টাকার ওপরে যদি তোমার টিকিট সেল হয় তাহলে তুমি 4% তুমি কমিশন পাবে। এবার ডিপেন্ড করছে সেটা তোমরা কোন স্টেশনে পেলে, ঠিক আছে, চাকরিটা কোন স্টেশনে পেলে। এনএসজি স্টেশন মাথায় রাখবে, এনএসজি 6 যে স্টেশনগুলো আছে সেই সব স্টেশন হচ্ছে বিজি স্টেশন, ঠিক আছে। এই বিজি স্টেশনে কোনো ব্যস্ততম স্টেশনে তুমি যদি কাজ পাও, মানে ধরো বর্ধমান স্টেশনে কাজ পেলে, বা কোনো আমি বলছি কথার কথা আমি এক্সাম্পল হিসাবে বলছি হাওড়া স্টেশনে কাজ পেলে, এগুলো তো বিজি স্টেশন। তো এই সব বিজি স্টেশনে যখন কোনো ব্যক্তি যদি কাজ পায় তাহলে অবভিয়াসলি তার টিকিটটা বেশি সেল হবে, তাহলে তার টার্ন ওভারটা অনেক বেশি হবে, এবং পার্সেন্টেজ অফ কমিশনের যে পার্সেন্টেজ সেটাও কিন্তু অনেক বেশি হবে।
ঠিক আছে, তো দেখে মনে হচ্ছে যে এখানে হয়তো আমাদের এতটা টার্নওভার কি আসতে পারে, নিশ্চয়ই আসবে, কারণ ইউটিএস মেশিনে যারা যারা টিকিট সেল করে তাদের কিন্তু অনেকেই কিন্তু তারা টিকিট সেল করতে পারে, এটা তোমরা অনেকেই জানো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, যদি তোমাদের এরপরেও যদি কোনো কোয়ারি যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা সেই ডিসিএম বিল্ডিংয়ে চলে যাবে, যেটা ভিডিওতে মেনশন করে দিয়েছি। সেই ডিসিএম বিল্ডিংয়ে গিয়ে সেখান থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে, অর্থাৎ 11টা থেকে বিকেল 5টার মধ্যে, এই যে ওয়ার্কিং টাইম আছে, এই টাইমের মধ্যে কিন্তু তোমরা উপস্থিত হয়ে সেখান থেকে যাবতীয় ইনফরমেশন কালেক্ট করে নিতে পারো, যদি তোমাদের কোনো ইনফরমেশন নেওয়ার থাকে, ঠিক আছে। আদারওয়াইজ তোমাদের আমি সম্পূর্ণ ব্যাপারটা আমি এখানে বুঝিয়ে দিয়েছি। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম কিন্তু তোমরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে লিখবে, কারণ লোকসভা নির্বাচন কমপ্লিট, লোকসভা নির্বাচন রেজাল্টও বেরিয়ে গেছে। তো সেক্ষেত্রে এবার কিন্তু স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেশনে, মনে রাখবে, প্রত্যেক স্টেশনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, ঠিক আছে। ধাপে ধাপে প্রত্যেকটা স্টেশনের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো তোমাদের স্টেশনেরও কিন্তু বিজ্ঞপ্তি খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হবে। যারা যারা ওয়েট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে, যাতে যখনই কোনো ভিডিও পাবলিশ করি সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।